বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারার 123 এবং 124 নম্বর আয়াতের বাংলা আলোচনা করছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আরেকজনকে যদি এটা দেখাতে চান তাহলে শেয়ার করে দিন, আর যদি আপনার জীবনে কিছুটা উপকার হয়ে থাকে তাহলে লাইক করে দিন। 123 নম্বর আয়াতে লেখা আছে, আর তোমরা ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো কাজে আসবে না এবং কোনো ব্যক্তি থেকে বিনিময় গ্রহণ করা হবে না, আর কোনো সুপারিশ তার উপকারে আসবে না এবং তারা সাহায্য প্রাপ্তও হবে না। অর্থাৎ কিয়ামতের দিন আমাদের ভয় করা উচিত, কেন কাল হাসরে আমরা যখন উপস্থিত হব বিচারের মাঠে, সেই দিন কেউ কারো কাজে আসবে না। পিতা বলেন, মাতা বলেন, সন্তান বলেন, আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, কেউ কোনো কাজে কিন্তু আসবে না এবং কোনো ব্যক্তি থেকে বিনিময় গ্রহণ করা হবে না। অর্থাৎ এই দুনিয়াতে আপনার যদি জেল ফাঁস হয়ে যায়, আপনি ঘুষ দিয়ে হয়তোবা ছুটে যেতে পারেন, কিন্তু ওই সময়ে এইরকম কোনো বিনিময় দেওয়ার সুযোগ নাই এবং এমন কোনো সুপারিশ নাই তার উপকারে আসবে। ওইখানে কেউ আপনার জন্য সুপারিশ করবে না, কারণ নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে, তার হিসাব কি হবে সেটা নিয়ে সে চিন্তিত থাকবে। শুধু একজনই উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন, সে হচ্ছে উম্মতে মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজি। তারা সাহায্য প্রাপ্ত হবে না। যারা ওই দিন বিচারের মাঠে যদি আপনি পাপী হয়ে থাকেন তাহলে আপনার কেউ আপনাকে সাহায্য করবে না। আপনি কোনো কাজ করে গেছেন, যদি সেটা ভালো কাজ হয়ে থাকে আপনার সাহায্যে আসবে, আর যদি আপনি খারাপ কাজ করে থাকেন সেটা আপনার কাজে তো আসবেই না, বরঞ্চ আপনাকে আরো ওই জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিবে। তাই এখন থেকে সতর্ক হন, সকল কাজগুলো আল্লাহর দেওয়া আদেশ নির্দেশ অনুযায়ী দিবেন, যাতে কোনো ধরনের যা কিছু আছে আপনার বিপদগ্রস্ত বা বিপদের কারণ হয়ে যাতে না দাঁড়ায়। কিয়ামতের দিন যে কাজগুলো বিপদ হয়ে দাঁড়াবে সেই সব কাজ করা যাবে না। আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলুন। 124 নম্বর আয়াতে লেখা আছে, আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করলেন এবং অতঃপর সে তা পূর্ণ করল। মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে যখন পরীক্ষা করলেন কিছু বাণী দিয়ে, তখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সেই কাজগুলো বা সেই পরীক্ষাতে উত্তীর্ণ হলো, সেই কাজগুলো পূর্ণ করলো। তিনি বলেন, আমি তোমাকে মানুষের জন্য নেতা বানাবো। সে বলল, আমার বংশধর থেকেও। তখন আল্লাহ তাআলা খুশি হয়ে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি তোমাকে মানুষের জন্য নেতা বানাবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার বংশধর থেকেও? তিনি বললেন, জালিমরা আমার ওয়াদা প্রাপ্ত হয় না। অর্থাৎ নবীজির বংশধর থেকে যখন বলা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে যখন তিনি প্রশ্ন করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, জালিমরা আমার ওয়াদা প্রাপ্ত হবে না। কেননা প্রতিটা নবীর বংশে বলেন বা আত্মীয় স্বজনের মধ্যে বলেন কিছু জালিম ছিল, এবং সেই জালিমরা কিন্তু এইটাতে পড়বে না। কেননা আল্লাহ তাআলা যে ব্যক্তিকে প্রিয় বা ভালোবাসেন সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, এবং সেই ব্যক্তি তার জীবনে শান্তি এবং আল্লাহর রাস্তায় চলতে পারে। এবং জালিম যারা আছে তাদের কোনো ওয়াদা নেই, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা নেই। তারা বিভিন্ন ধরনের অশান্তিতে ভুগবে, এমনকি তারা মৃত্যুর পর সরাসরি জাহান্নামে নিপতিত হবে। যার ফলে কিন্তু আল্লাহ তাআলা এখানে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে আমার বংশধর থেকেও, তখন কিন্তু আল্লাহ তাআলা সরাসরি বলেননি যে হ্যাঁ বংশধর থেকে। কেননা বংশের মধ্যে যেমন ভালো হবে
তেমন খারাপও থাকবে। যেমন নবী রাসূলগণ ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে এসেছেন, ঠিক তেমনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে কিছু জালিম তৈরি হয়েছে এবং তারা মানুষের মধ্যে অত্যাচার করেছে, ইসলামের ঘোর বিরোধিতা করেছে এবং সর্বশেষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হয়ে নেতা হিসাবে আমাদের পৃথিবীতে বা সমস্ত মানব জাতির নেতা হিসাবে উপস্থিত হয়েছেন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে নিজেকে গর্বিত বোধ করি। সেই সাথে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, নবী রাসূলুল্লাহ যাতে আমরা কোনো ধরনের পাপ কাজে লিপ্ত না হই, সরাসরি যাতে জান্নাতে পেতে পারি, সেজন্য সবাই করুন আমিন।